সিএএ কার্যকর হওয়ায় তৃণমূল মাইনরিটি সেলের সংগঠনকে শক্তিশালী করতে দক্ষিণ দিনাজপুর জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং ব্লক সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে গঙ্গারামপুরে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা কমিটি এবং ব্লক কমিটি ঘোষণা করেন মাইনরিটি সেলের জেলা সভাপতি মাহবুর রহমান এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এদিন মোট ৩৫ জনের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়। যখন হয় ডিস্ট্রিক্টে হয়, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, তো ডিস্ট্রিক্ট কমিটিতে কিছু পরিবর্তন আসবেই এবং ওই লিস্টটা ভালো করে দেখলে বুঝতে পারবা অ্যাকচুয়ালি যে ২-৩ জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে তাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এবার উনি যে আলাদা করে প্রচারে একটা কৌশল তৈরি করবে তার জন্য তো ওনার একটা কমিটি দরকার। এই কমিটিটা না হলে তো অত্যন্ত মুশকিল ব্যাপার। এবং আমরা এছাড়াও রাজ্যে কিছু নাম পাঠিয়েছি যে কাউকে বাদ না দিয়েও কোথাও যদি কোনো অ্যাডিশন করা যায়, বা এমন দেখা গেল যে কোথাও হয়তো যেমন আমাদের তোমার প্রতিরামের প্রেসিডেন্ট যেমন প্রধান হয়েছে, হিলিতে একজন প্রেসিডেন্ট যেমন আউট অফ স্টেশন, মানে উনি কাজের খোঁজে বাইরে আছেন, এইরকম ক্ষেত্রে ওই পঞ্চায়েতের নেতৃত্বটা কে সামলাবে? সেক্ষেত্রে আমরা ওই সভাপতিকে পরিবর্তন না করেও অন্য কাউকে দিয়ে যৌথ কনভেনার এরকম করার জন্য আমরা বেশ কিছু দাবি জানিয়েছি রাজ্যের কাছে। যদি অনুমোদন আসে সেটাও ঘোষণা হবে। আর এখানে পরিবর্তনটা খুব বেশি নাই, খুবই সামান্য। যে ২-১টা প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে তাদেরকে এই ডিস্ট্রিক্ট কমিটিতে জায়গা দেওয়া হয়েছে এবং উনি অনেকদিন থেকে বলছিল, কিন্তু বিভিন্ন কাজের মাঝখানে হয়ে ওঠেনি এবং আজকে রাজ্য থেকে বললো যে আজকে ঘোষণা করে দিতে, যেহেতু ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি।